আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আজকে নেহারির খুব সহজ কিন্তু স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। যেহেতু নেহারি হতে বেশ অনেকটা সময় লাগে, তাই আমরা ভাই বোনেরা সবাই মিলে ঈদের পরদিন বাসার ছাদে সবসময় এটা রান্না করি, জাস্ট একটু মজা করার জন্য। আর এটা আমার ভাইয়ের একটা স্পেশাল রেসিপি। আর এটা খেতে যেমন মজা, বানানো কিন্তু একদমই সহজ। আর এই নেহারিটি একদমই নরম তুলতুলে হয়, এতটাই সফট হয় যে মুখে দিলেই গলে যায়। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। এখানে গরুর পায়া নিয়েছি 10-12টার মতো। আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লাগছে কিছু মশলা আর পেঁয়াজ, এগুলোর পরিমাণটা আমি একটু পরে বলে দিচ্ছি। প্রথমে একটি হাঁড়িতে আমি পায়াগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও লাগছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2টি তেজপাতা, 7-8টির মতো এলাচ, একটা বড় কালো এলাচ, 5-6টির মতো লং, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, 4টির মতো দারচিনি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সবগুলো মশলা দেয়া শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পায়াগুলো সমান সমান হয়, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর এ পর্যায়ে জালটা হাই হিটে রাখতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন পানি কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে। এখন নেহারিগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। কষানো হয়ে গেলে আবারও পানি দিয়ে দিচ্ছি। কতটুকু সিদ্ধ হয়েছে সেটা বুঝে পানিটা দিয়ে দিবেন। আমি এখন পায়াগুলো সমান সমান করে পানি দিব না, একটু কমিয়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর এই যে আমার ভাই, ওরই কিন্তু স্পেশাল রেসিপি এটা। একটা কড়াই নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এগুলোকে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। পেঁয়াজের বেরেস্তাটাকে এভাবে উপর থেকে ঢেলে দিচ্ছি, আর এখন একটু নেড়ে দিচ্ছি যেন পেঁয়াজের বেরেস্তাটা নেহারির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আঁচটাকে ঠিক এরকম মৃদুতে রাখতে হবে, আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত একদম সিদ্ধ হয়ে আসে। নেহারিটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাকে নেহারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে দমে রাখতে হবে আরও 10 থেকে 15 মিনিটের জন্য। আর পুরো নেহারিটা রান্না করতে আমার প্রায় সময় লেগেছে 3 থেকে 4 ঘন্টার মতো। নেহারিটা যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে নেহারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তখন চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। এখন পরিবেশন করে নিচ্ছি গরম গরম নেহারি। আর এই নেহারি নান, রুটি, পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর একদম সফট হয়ে গেছে এর নেহারিটা, আর গ্রেভিটা এতটা মজা হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।